আচ্ছা সুইটি, তুমি যে সময় মান্না বাড়ির ঘরে যাও তখন সুন্দরী কি করতে আসলে? কি আবার মান্না ভাইয়ের হাত ধরে আমার সামনে দাঁড়ায় ছিল। আসলে তো বড় সমস্যাই চালার সেলভি স্যার ঢক করে কথা বলতে বলেন, মুরব্বি টুরব্বি আমি কিন্তু কিছু মানব না। কি করবি তুই? ঠিক আছে গেলাম না, তোমার যখন এত আপত্তি আমি গেলাম না মান্না ভাইয়ের কাছে, কিন্তু মান্না ভাই যদি আমারে কোনো দরকারে ডাকে তখন আমি কি করব? তখন আবার কি করবি? ছুটিতে তাকাবি। আম্মা তোমার একটা কথা কই। আরে আরো বলে তুমি এসব কি কইতাছো? এটা অসম্ভব তো কিছু না, ষড়যন্ত্র কি খালি পান্নার নামে হইতেছে, তোমার নামেও হইতেছে। তুমি এখন কি করবে এটা তুমি বোঝো। আরো বলি এখন তাইলে আমার কি 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 করা উচিত? কি করা উচিত যেমন আমি বলবো, আপাতত তুমি গা ডাকা দাও, এখন তুমি গরসারি বনবাসে যাও। না যাওয়ার দরকার নেই, বোন নাই তুমি একটা ই করো, তুমি আপাতত কিছুদিন দূরে যাই থাকো। আরো বলি কইতেছিলাম কি, আমার না অনেক বেশি ডর করতেছে। আরে আমি আরো বালি আছি তো পাগল, আমি থাকতে ডর কিসের? আমার যে বরিশালের যে খালাতো ভাই আবার খালাতো ভাই, সে আবার বড় মাস্তান, হ্যাঁ লিঙ্ক দিয়েই তো আমি জামিন করান ধরছিলাম, হ্যারে দিয়ে আমি কাম ফয়সালা করি দিমু আনে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নাই। না আপত্তি নাই এ কথা তো কালে ওরম ভাবে কইল হয় না। যদি পান্না মুক্তি পায়, তাহলে পান্না মুক্তি পাইলে তার দিবের লই আবার সংসার করা শুরু করবে না, এইটা তুমি সইতে পারবা কিনা এইটাই কথা। আমি সইতে পারবো, আমি মান্য লমো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভাই পান্নার আগে জেলের থেকে বাইর করার ব্যবস্থা করো। ওকে সমস্যা নাই, আমি এখনই দারোগার ফোন দিয়ে বলে দিতে চাই আসামি জামিন দিয়ে দেন। হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম দারোগা বাবু, কেমন আছেন? রাখছে আল্লাহ রাখছে। প্রেশারটা কি আগের চাইতে বাড়ছে নাকি ওটা লোতে নামছে? যাই হোক, গরু আর খাইয়েন না। আচ্ছা আচ্ছা, এখন ওই আমার ওই সমুদ্রে যে সাজিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ তাহলে জামিন দিয়ে দেন, 50 জামিন। কথা কো ভালো করে কথা কো। ওই কথা কইলে যেমন রিং আসে, আবার কথা না কইলেও কিন্তু রিং আসে, ঠিক আছে? হয় ভাই তুমি বলছো, আমার মোবাইল নানান ফাংশন চালু করে তো। নানান কি ও ভাই আমার দোষ কি? আমার দোষ কি? মোবাইল কোম্পানি যদি একটা কলের ভিতরে আরেকটা কল হান্দাই দেয়, আমার কি দোষ? তোর কল, তোর ফাংশন, তোর জায়গা মতো দিয়ে দিব। হারামজাদা, তুই কারে কি কইতাছস? পুলিশ দেখলে তুই মানুষের বাড়িতে গিয়া পালাস, তুই আমারে কি উনাইতাছস? তুই পুলিশের লগে কথা কইতাছস, আমার বাইরে ছেড়ে দিব। তুই কি আমার এত বোকা মনে করছস? আমি এত বোকার আজকে তোরে খাইছি আমি, হ্যাঁ? ভাই হারামজাদা, আরে বরে, আরে তুই খালি এই কামড়াইতে পারস রে, তুই আর কিছু করতে পারস না। তোরে যদি আমি হাতের নাগালে পাইতাম, তোর জায়গা মতো আমি তোর ফাংশন আমি সেট করে দিতাম। তোর ফাংশন হারামজাদা, বোকা, আমারে বোকা তো বানাইতে দিছিস তুই, হ্যাঁ? তোর আমি পাইলই। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। দেবো এইটা নিয়ে এত চিন্তা করা কিছু, লজেন আছে আমার কাছে, ওই সামনের দোকান থেকে আরো 2টা লজেন কিনে দেবো, কোনো সমস্যা নেই। যাও। হ্যাঁ বন্ধু, তুই কি করছো? লজেন্স বজেন্স করে দেখো, আমি কি বাচ্চা মানুষ তুই আমার লজেন্স দিবি? ভালো স্মার্ট আছেন আপনি, মনোযোগ দিয়ে কাম করবেন। আমার বন্ধু খুব কাছের, ছোটবেলাতে বড় হয়েছি আমরা একলগে। বললাম না? আচ্ছা যাও, এখন তো আমরা একটু কাজে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এখন আর জ্বালায় না। যাও 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 যাও। ঠিক আছে, দেখাইব না? যাই। বন্ধু আরেকটা বার কোলাকুলি করি। মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করবেন আমার বন্ধু। পাগল কি না কয়। সামাদ ভাই, এই লোকটার কানে কানে আপনি কি বললেন? আপনি আসার পর সে আমার আপনার অ্যাসিস্ট্যান্ট বললো, এটা মানে কি? আমি কিছু বুঝতেছি না। আরে বোঝা, আপনার প্রথমে বললাম না সেটা পাগল। তার তো শান্ত যদি না করে রাখি তাহলে তো উল্টো পাল্টা কাজ করে। একটা জিনিস জানেন না, সে তো নতুন লোক দিলে চর থাপ্পড় মারি বসে, সেটা তো আমি শান্ত করে দিলাম। তাহলে যদি আপনার চর থাপ্পড় মারে, আপনার একটা সম্মান আছে না? আপনার ইজ্জত রক্ষার কারণে আমি আর কত করে নিয়েছিলাম, আপনি কত আপনি পাগলের কত উত্তেজিত হয়ে যাচ্ছে, মনে করতেছে আপনার ইজ্জতে লাগতেছে। আপনি কোনো কিছু ঠিক মতো বোঝেন না। চলুন তো। আরে ভাই, আপনার মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, সব কথার মধ্যে একটা প্যাচ রেখে দেন। ওরে ভাই, পেঁয়াজ পরে খুলেন, আবার যদি চলে আসে তারপরে কিন্তু চর থাপ্পড় বলে আমি কিচ্ছু করতে না। আপনি চলেন তো। আপনি ভাইয়া, ওই আমি আসলে যাওয়ার সময় একটা কথা কইতে ভুলে গেছিলাম, আপনার মোবাইল নাম্বারটা একটু দেন তো। মোবাইল নাম্বার শোনো বন্ধু, ওই অসুবিধা নেই, মোবাইল নাম্বার সে দেবে, আমি নিয়ে রাখবো। না হয়েছে কি বন্ধু, আমার একটা তো ভালো অ্যাসিস্ট্যান্ট লাগবে। সেটা তো তোমার অ্যাসিস্ট্যান্ট আমি দেবো, ব্যবস্থা করছি। ওই বন্ধু আরেকটা কথা, 10টা টাকা দিয়ে যা আমারে। বুঝলাম, আমার লোক এরকম ব্যবহার করো কি লিখে?
হ্যালো গুগল। তুমি এতদিন পর বিদেশ থেকে আইছো, আমার খুব ভালো লাগতেছে। তোমার উচিত ছিল কি একটা প্রাইভেট কার নিয়ে মানুষের লোকে দেখা করো, তোমার তো আর টাকা কম না। শোন, প্রাইভেট কার তো আমি চাইলে আনতে পারতাম। এই কয় বছর বিদেশ করে যে পরিমাণ টাকা পয়সা কামাইছি, প্রাইভেট কার কোনো ব্যাপার না। কিন্তু আমি চিন্তা করছি এত বছর পরে বিদেশ থেকে আইতেছি, প্রাইভেট কার আনলে তো মনে কর সুত করে গাড়িটা বাড়িতে ঢুকে দেবো, এলাকার মানুষের সাথে আমার দেখা হইব। না না না, এই যে এখন হাইটে হাইটে যাইতেছি, গ্রামবাসীর লগে দেখা হইব, এটা মনে একটা শান্তি। বিদেশ যাস না তো এটা বুঝবি না। তুমি আমার একটু খাওয়ান দিলে পুরো এলাকাটা তোমার আমি ঘুরে দেখাবো। মনে করো আমার তো এলাকার আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। তুই খাওয়ানোর চিন্তা করতেছস? খাওয়ান তো তুই পাবি, কিন্তু তুই আমার এমন ভাবে বাড়িতে নিস না যেটা আজকে আমি না যাই 2 দিন পরে বাড়িতে যাই। চল। কি ডাক্তার, কেমন আছো? ডাক্তার আর ডাক্তার নাই রে সাহেব আলী, জিন্দা লাশ হয়ে গেছে, লাশ। কেন, কি হয়েছে? আমি তো আরো বিদেশ থেকে শুনছি তুমি খুব ভালোই আছো, এর মধ্যে তোমার নাকি সুন্দর একটা বউ জুটছে। ওরে খোদা, আমার জীবনে এত কিছু ঘটতে গেল, কোনো কিছু তুই বিদেশ থাকস তোর কান পর্যন্ত পৌঁছাইলো না। আমার একটা সুন্দরী বউ আছে, এটা ঠিকই তোর কানে গেছে গা। কেন, কি হয়েছে কত আমারে? সাহেব আলী, আগে পানিটা খা, তারপরে কইতেছি। তুমি আমার পানি খাওয়াইতেছো, তোমাকে অনেক ধন্যবাদ ডাক্তার। পানি খাওয়ানো কিন্তু সোয়াবের কাম। কি? আরে দাঁড়া দাঁড়া, এই পানি খাওয়া যাবে না, এই পানি কিন্তু এই পানি না, এই পানি সেই পানি না। মানে কি ডাক্তার, ঘটনা কি কত? কোমরে সাহেব আলী, আমার ঘরের ভিতর থেকে নগদ 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। এই গ্রামে কত কিছু করলাম, ওই চোরের সন্ধান করতে পারি নাই। পরে কবিরাজের কাছে গেছি, কবিরাজ পানি ভরা দিছে, কইছে যে এই চোরে চুরি করছে এই চোরের পেটের ভিতরে যদি এই পানি পড়ে ওর গলা দিয়া রক্ত বমি হইব। হ্যাঁ মিয়া, তুমি আমার লগে ইয়ার কি করো? আমি বিদেশ থেকে মাত্র গ্রামে ঢুকলাম, আমি বিদেশ থেকে তোমার টাকা চুরি করছি না? খাইতে করো, ধরো এই খাড়ি যায়। পানি আপনিই খান। আমার পানি কেউ খাইতে চায় না, আমি বুঝতে গেছি এই গ্রামের মানুষ ভালো না, সব চোর। আর আমিও কিনা কাটছি, যতদিন পর্যন্ত আমি আমার টাকা না পাই আমি এই গ্রামের সব মানুষের পানি খাওয়ামু। ভাই আজকে আসেন আসেন, আমি আজকে আপনার টোটাল ঘটনা দেখো কোন জায়গার থেকে ঘটনাটা ঘটেছে। এই আসছে ডাক্তারের বাড়ি, হ্যাঁ, আর এই আসছে ডাক্তারের বউ। এই ভাই লাই, ওই ডাক্তার কই? এই আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আপনারা কারা কোত্থেকে আইছেন? ডাক্তার আছে। আমাকে পরিচয় আপনি পাবেন। আমরা কারা সেটা জানানোর জন্য এই 2 বার করে আবার তেল ফুড়ায় আইছি। এই ফারুক ভাই, ঘর বাড়ি কি ভাঙা শুরু করবো? না, এই ঘর বাড়ি ভাঙ্গা শরীরের শক্তি নষ্ট করে লাভ নাই। একটা মেজের গাড়িতে খোঁচা দিয়ে দেবো, 5 মিনিটের ভিতরে ঘর বাড়ি জইলা পুইরা সরকার মানে শেষ। আপনার ডাক্তার নামে ডাকাইতারে ডাকেন জান। আপনারা কারা? এরকম করে কার কথা কইতেছেন? আমরা কারা একটু পরে টের পাইবেন। আপনার স্বামীরে ডাকেন, সে ডাক্তার না ডাকাইত এটা একটু দেখতে চাই, কারণ আমার জীবনটা সে নষ্ট করে দিছে। জান, আপনার স্বামীরে ডাকেন। আচ্ছা সত্যি করে কোন তো, আপনারা কারা? আপনারা কি ডাক্তারের রোগী? ডাক্তারের কাছে চিকিৎসা লইতে আইছেন? এই মহিলা, এই আপনি কি আসলে আমাকে চিনতে পারতেছেন না? আমি যে কিছুদিন আগে এসে আমার বাইরের যে ভিডিও কলে চিকিৎসা নিয়ে গেলাম আপনার হাজবেন্ডের কাছ থেকে, সেই যে এত বড় ক্ষতিটা করলে এই জায়গাটায় বসেই তো সবকিছুর উৎপত্তি হলো। আপনি মোটা চিনতেছেন না, তাই না? ওরে আল্লাহ রে, কাম সারছে। কিলো আপনি চুপ করে আছেন কে? আপনার স্বামীরে ডাকেন। আপনার স্বামী আমারে মোবাইলে চিকিৎসা দিছে, ওই ওষুধ খাইয়া আমার পরানটা যায় কোন রকম বাংলাদেশে কষ্ট করে আছি, আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট। ডাক্তারে ডাকেন, ওই টাকা দিতে বোঝান। ডাকেন ডাকেন ডাকেন। কিরে দরজা দরজা আটকে দিল ভাই এখন কি করবো তাই কও। দরজা আটকাইছে না? হ্যাঁ ভাই। তুই দরজা লাগতে ভাঙবি, তুই কি ভয় পাস? তোর লগে তোর ভাই আছে না? যাবা জোরে মা, জোরে মা, ওই জোরে মা, মা জোরে মা, জোরে মা, লাঠি না, লাঠি না। গুড, এরকম মার কাট কাট কথা বললেই হবে। তো এদের সমস্যা কি? সমস্যা হইলো, এই আপনি চুপ করেন, আমি কইতাছি। চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হওয়ার পর আমরা কিছুই পাই নাই, এইবার আপনি আমগুলো একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, তোমাদের কার কি সমস্যা সেটা গোলাপের কাছে লিখিত দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, লেখার কি দরকার নাই, আপনার কাছে বয়স্ক ভাতা কার্ড আছে, আমগো দেন। ঠিক আছে, বয়স্ক ভাতার কার্ড দেব। তোমাদের পরিবারে যারা বয়স্ক আছে তাদের নাম ঠিকানা সবকিছু আমার কাছে না, গোলাপের কাছে দিয়ে দাও। আমার বাপ মা সব মরছে, বয়স্ক আর কেউ নাই, ওই বয়স্ক ভাতার 2টা কার্ড আমগো করে দেন। এটা কি বললা তোমরা? হ্যাঁ, কি বললা এটা? তোমাকে কি বয়স হয়েছে?
তোমরা কি বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত? সমস্যা কি, সরকার কি আমাদের দেখতে আসবে বয়স কত? চেয়ারম্যান সাহেব আমাদের নাম দিয়ে দিতেছি, বয়স যত মনে হয় আপনি দিয়ে নিন। নেটের মাধ্যমে এডিট করে বুড়ারে চ্যাংড়ারে বুড়া বানানো যায়। আপনি একটু মাথা খাটালে পারবেন। এগুলো আমরা আসি, আপনার লোকের পরে কথা হবে না। চল। এই বেলি আর হীরার মাথায় এই বুদ্ধি কে ঢুকেছে? না মানে ওই, আরে আজকাল কি আর এইসব ঢুকাইতে হয় নাকি? হ্যাঁ, ইন্টারনেটের যুগ, হ্যাঁ, কত কিছু কি বাইরেছে, এগুলি মানে হয়ে যায়, অটো করা যায়, ওখান থেকে হয়তো জানতে পারতে, বুঝছেন না? চেয়ারম্যান সাহেব, জলদি আমাকে বাড়িতে লোক পাঠান। কেন টুনি বউ, তোমার বাড়িতে কি সমস্যা? হায় হায় হায়, এটা তুমি কি বললা? ডাক্তার কই? ডাক্তার তো পড়া পানি লয়ে বাইরেছে। গোলাপ, জলদি ডাক্তার বাড়িতে যা, বাইরের কিছু লোকজন আছে, সবগুলোরে ধরে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা, কিছু নিয়ে যাবো সাথে করে? আরে ওই সব কিছু লাগবে না, বেশি করে লোকজন নিয়ে যা, ঠিক আছে? ভাবি চলেন যে। ওই সে যাইবো কেন, তুই যা, আর সাথে রমজানটা কাকের যা আছে সবার সাথে নিয়ে যা। যা কেন? আচ্ছা টুনি, নাসরিন কই? নাসরিন তো কয়টা খাইয়াই কানে হেডফোন লাগায় গান শুনতেছে। হায় রে আল্লাহ, এইসব লোকজন যদি সর্দার বাড়িতে গিয়ে দাঁড়ায় তাহলে তো পান্না খাড়ার উপরে জেল থেকে বাইরে হয়ে আসবো। এই টুনি, এখন দরকার তোমার নিরাপত্তা। তুমি এক কাজ করো, আমার ঘরে গিয়ে থাকো, তোমার নিরাপত্তা আমি বিধান করতেছি, বাদ বাকি সবাই গফুর চেয়ারম্যানের উপরে ছেড়ে দাও। যাও। আরে দাঁড়াই রইলে কেন, যাও না। আচ্ছা, যাই। হ্যালো, এই গ্রামের কেউ আমার পানি খাইতে চায় না, আমি বুঝা ভালাইছি। সব চোর, আমিও নাচর বান্দা। যতদিন পর্যন্ত আমি চোর না পাই ততদিন পর্যন্ত আমি মানুষের পানি খাওয়াই যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগেরকার সময় দুরন্ত পথিকরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাইতো, যাদের অর্থবিত্ত ছিল তারা রাস্তার পাশে টিউবওয়েল বসাইতো যেন পথিকরা পানির পিপাসা মিটাইতে পারে। অবশ্যই যাদের অর্থ ছিল না তারা আবার মাঠে ঠিলার লাগে গেলাস বাঁধতে থুইতো, তারা সেইভাবে করে মানব সেবা করত। তোমার লেকচার কি শেষ হয়েছে? এই যে একটা মানে কোন জায়গায় কোন শব্দটা হইবে এটাও তো বুঝতে হইবে। আমরা জানি কি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে কি শিক্ষক ছাত্রদেরকে লেকচার দিয়ে শোনায়, বিভিন্ন ব্যাপারে লেকচার দেয়। এখন আপনি আমাকে বললেন কি লেগিয়া আমাকে নিচু করার জন্য, এখানে তো শব্দের অপব্যবহার হয়েছে না? তোমারে নিচু করার সাধ্য কি আমার আছে? আর তুমি তোর যেনতন মানুষ না, আমগো গ্রামের জামাই, তাও আবার যেনতন বাড়িরও না, সর্দার বাড়ির জামাই। এই নাও পানিটা খাও। আমি যেই ডাক্তারের চিনি সে মানুষ এইভাবে করিয়ে পানি খাওয়াইয়ে সেবা করবে, তো স্বপ্ন তো দূরের কথা, কল্পনায় তো ভাবতে পারিনি আমি। অবশ্যই এর পিছনে কারণ আছে, কারণ ব্যাখ্যা করেন। আগে পানিটা খাও, তারপরে কারণটা কইতেছি। আমি তো খাবো না, আমি কি বলছেন জানি না কিসের পানি। চোর ধরার লাগিয়ে আপনি এইরকম পরা পানি খাওয়াইতে আছেন, আমি তা খাবো না। অবশ্যই ডাবের পানি হইলে আমি না কইতাম না, একটানে খাইয়ে লাইতাম। তুমি এই পানি না খাইয়া এখান থেকে এক পাও বাড়াইতে পারবা না। অতটুকু গেলাসে খাবো, কিন্তু গেলাস শুদ্ধ গিলিয়ে লাগতেন, পুরো কলসটাই আমি টান দিয়ে খাই। কলস লাগবে না, তুমি এই এতটুকু খাও। আমার ধরছে কলসের তীরায়, গেলাসের তীরায় তো আর ধরে নাই। তুমি আমার কলসটা ভাঙে ভালাইলা। কথা কইলে এখন তোমারেও ভাঙ্গি এলাম। ফাইজলামি শুরু করছো, ইয়ের কি করো না? আমি চোর পেয়ে গেছি। এই আরো বলি আমার 2 লাখ টাকা চুরি করছে। আমি আজকে চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আরো বলি চোর, আমি চোর পেয়ে গেছি। এই শালা ডাক্তার কইলি? আমার মনে হয় ভাই ডাক্তারের বউ ওই যে ঝামেলা দেখেছে, দেখে গোপনে ডাক্তারে কোনো জায়গায় বাইরে পাস করে দিয়েছে। ঠিকই কইছিস তুই, কতক্ষণ বাড়ির বাইরে থাকবো
ঘুরে এই বাড়িতে আই কি আমি থানায় যাবো, আমি সবার নামে মামলা করব। আমার টাকা আপনারা কারা? এই তোমরা কারা? আরব ভাই, এই তো সেই ডাক্তার। এই মিয়া, আমার এরকম দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার জীবজন্তু? কি দেখতেছি এই যে শরীরের পার্টগুলি আছে না, একটা একটা যেন পার্ট ছুটানো যায়, মানে এক পার্ট ধইরা যেন আর এক পার্ট টান দিয়ে ছুটে হলো দেরি। মানে মানি বোঝো নাই? তুই এত বড় ক্ষতি আমার কেন করছস? আপনারা এগুলো কি কইতেছেন? আমি আবার আপনার ক্ষতি কেমনি করলাম? এটা কি ক্ষতি করেছিস তুই একদম বুঝতে পারতেছিস না, তাই না? তুই আমার বাইরে উল্টো পাল্টা চিকিৎসাতে মোবাইলে ভিডিও কলের ভিতরে দিয়ে যে বাইরে ফেলার জোগাড় করলি, কিচ্ছু মনে নাই, তাই না? মোটে বুঝতেছিস না একদম। তুই আমারে ভুল চিকিৎসা দিছস, আমি তো অসুস্থ হয়ে গেছি। এই কথাটা আমার ভাই তোর কাছে কইতেছিল, তুই কি করছস? আমার ভাইরে ধরে বন্ধু তুই মারছস। এখন কি করা লাগবে তোরে কত? কাম সারছে, এই মালরা আমার বাড়িতে এসে পড়ছে। কিরে এখন কত কষ্ট কে? তোর প্রেসক্রিপশনের ওষুধ খাইয়া আমি বাহারান হাসপাতালে 1 মাস বিছনায় পড়ে রয়েছি। তোর কাছে চাওয়া হয়েছিল পেটের ওষুধ, তুই এমন ওষুধ দিছস আমি বিছনায় পড়া পায়খানা করতে করতে বাথরুমে যাই আমি উঠতে দাঁড়াইতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। ওই কারণে তোর পট পট করে আমি ছুটে পেলাম। ভাই আপনি মাথা গরম করেন না, বাহারানের হাসপাতালে আপনার চিকিৎসা করতে যেই ক টাকা খরচ হয়েছে আমি একবারে না পারি আস্তে আস্তে করে ভাই আমি টাকাটা শোধ করে দেবো আপনাদের। টাকা তো দিবি, বাহারান যাইতে আমার 8 লক্ষ টাকা খরচ হয়েছে, তোর এই ভুল ঔষধ খাইয়া চিকিৎসা করতে 2 লক্ষ টাকা গেছে। তার মানে কি দাঁড়াইলো? 10 লাখ টাকা নগদ দিতে হইব এই জায়গায় দাঁড়ায়া। টাকা আদায় করে ছাড়বো, আমি পাঁজর পাট খুইলা ফেলাবো। 10 লাখ টাকা দিব, ই আর কি পাইছে? এই বউ, চেয়ারম্যানের খবর দাও। এই তুই চেয়ারম্যানের খবর দিবি না? ঠান্ডো ভাই, তুই রশির ব্যবস্থা কর, আমি ওরা ধরতেছি। যা চিৎকার করতে দিও না ভাই, চিৎকার করতে দিও না। আমি দেখতাছি। ধরো ওরা দিয়ে যাও, ডাক্তার, ওই ডাক্তার। ডাক্তার কি রে? ডাক্তারের বউ টুনটুনি তো আমারে মিশা কথা বললো নাকি? না, হয়তো মিশা কথা কনের মানুষ না। এই তুই এনে বইছস কে? আরে তুইও বয়। আরে এখন সময় নাই, ডাক্তারের খুঁজতে হইব। চল ওই দিক চল। এই তোর সাহস কেমন হলো? তুই এই বাড়িতে এসে আমার ঘরে ঢুকছোস, আবার আমার পাশে বসছিস। তোরে বল, আর এই মুখ দিয়া কোনোদিন আমার সোনা জান জাদু এগুলো করে ডাকবি না। তুই আমার যে ক্ষতি করছস। আচ্ছা তুমি এই গ্রামে আইসো কে? হ্যাঁ, বেচাল করতে? তুমি কি মনে করছো বেচাল করে তুমি পারবে না? এই গ্রামে তোমার কোনো লাভ হবে না তো। আমি আমার একটা টাকাও না নিয়া এইখান থেকে যাবো না। আর যদি তা না হয় তাহলে তোরে আমি খুন করবো। খুন কইরা তারপর আমি জেলে পয়সা নেবো। আরে পারো, আমার ভালো ডাক্তারের বাড়ি কি এখন কেউ নাই। এখন তুমি ইচ্ছা করলে আমার মারতে পারো, কেউ দেখবো না, আর তোমার জেলও খাটতে হইব না। কই বসে কেন মারো? ওইটা আমি এমনি মারব না, এত সহজে তোর মরণ হইব না। তুই ঠিক সেমনি আমার তিলে তিলে কষ্ট দিয়ে মারছিস, আমিও তোরে তেমনি তিলে তিলে কষ্ট দিয়ে আমার। খালি অপেক্ষা করতেছি চেয়ারম্যানের জন্য। আর আইনের উপরে আমার ভরসা আছে, দেখি উনি কি করে। চেয়ারম্যানের কথা বলতেছ? চেয়ারম্যান কি তোমার কাজ করবে ভাবছো? চেয়ারম্যান তো খালি তোমার পুরাইব। চেয়ারম্যান যে ভালো লোক না সেটা আমি অনেক আগেই টের পেয়েছি।
সে ভালো লোক হইলে তোর মতো একটা বদমাইশি তোর বন্ধ লোককে সে আশ্রয় দিত না। বাঁধলো না, বিস্ফোট ভুলেছে, ভুলে গিয়া আমরা দুজন মিলা আমার সংসারটা শুরু করি। বিশ্বাস করো, আমি ভালো হয়েছে, বিশ্বাস করো। হাত ছাড়, ডাক্তার, হাত ছাড়। এই ডাক্তার, কেমন স্বপ্ন? ডাক্তার, আরে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি? হ্যাঁ আমি। না মানে হয়েছে কি যে তুমি আমার কাছে আসার পরে, না মানে এই এলাকায় আসার পরে তোমার সাথে শান্তি মতো দুটো কথা বলবো সেই উপায়ও নাই। চাকুটা কিন্তু তোর সিনা বরাবর টান করে রাখছি। রাস্তাঘাটে কারো লগে কথা কওয়ার চেষ্টা করবি তো তোর সিনার ভিতরে খ্যাস করে ঢুকাই দেবো। দেখতো তো এটা কি? হ্যাঁ, এই জুতাতে বাইরে তোর একটা ডান্ডুটি বানাই ফেলাই দেবো। বে আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এখান থেকে যান তো। আমি না দিবা একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, পান্নার নামে মামলা করছে কে? গুগল ডাক্তার। সেই কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই ফাঁকে আরো 2টা মামলা হয়েছে পান্নার বিরুদ্ধে। এইখানে আমি তোমার শ্বশুর বাড়িতে নিয়ে কিভাবে খেললাম? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা।